নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। একটা বড় দেখে ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো একটু বড় বড়, সেই জন্যে সাইজ মতন কেটে নিচ্ছি। আর এর থেকে বেশি যদি ছোট করা হয়, আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে না, ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে ফুলকপিগুলো ভেঙে যাবে বা গলে যাবে। সেই জন্যে ফুলকপিগুলো একটু মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্টটা করব। অনেক দিন পর আপনাদের সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্টটা করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার একটু গরম জলে ধুয়ে নেব। ছোটো ছোটো পোকা থাকে ভেতরে ফুলের মধ্যে, ধুয়ে নিলে গরম জলে ধুলে বেরিয়ে যাবে। টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু ছোটো করেই কেটে ধুয়ে নিয়েছি। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাতলা মাছের মাথাটা কত সুন্দর পরিষ্কার। আর এই মাথাটা দেখুন, খুব সুন্দর। আজকে এই কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্টটা করব। ধোয়া হয়ে গেছে, এবার লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। পড়ে গেলে তো আর কি করবো, হলুদটা মাখিয়ে দিলাম, লবণ আর হলুদ মাখিয়ে দিলাম। অনেকটাই তো মাছের মাথা, সেই জন্য মাখাতে মাখাতে পড়ে যায়। মাখা হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে মাছের মাথার তরকারিটা করব। মাথাগুলো হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছের মাথাগুলোকে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভালো করেই মাছের মাথাগুলোকে হচ্ছে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আর এবার তুলে নিচ্ছি। মাছের মাথাটা তুলে নিয়েছি ভেজে, আর ওই তেলের মধ্যে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি ফুলকপির সঙ্গেই লাল করে ভেজে নেব। আপনারা আলাদাও ভাজতে পারেন, ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর আলুটাকে ভাজতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিলাম, আর বেশি হচ্ছে তেল দেবো না, তেল দিয়ে হচ্ছে ভাজবো না, সেই জন্য একসঙ্গেই ফুলকপি আলুকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নেব। ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি, এবার কিছুটা সাদা তেল দিলাম, আর তেল দেওয়ার পর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা লাল হয়ে গেছে, পেঁয়াজ কুচোনা দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নিয়েছি। আর আজকে আমি আদা রসুন বাটিনি, আদা রসুনকে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি। রসুনটার একটু বেশি পরিমাণেই দিলাম, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছের মাথা দিয়ে ঘন্ট, নাহলে আঁশটে গন্ধটা বেশি ছাড়বে, সেই জন্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার হচ্ছে আদা দিচ্ছি। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন বুঝেই দেবেন। ভালো করে একটু কষে নিচ্ছি। আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও মাছের মাথার তরকারিটা করতে পারেন, শুধু জিরে আদা দিয়ে। অল্প জল দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে মশলার। টমেটো কুচোনা দিলাম, টমেটোটাকে একটুখানি নেড়ে নেবো। আর নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট কেমন হয়েছে। ফুলকপি আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। অনেকটাই তেল ছিল দেখুন। এবার হচ্ছে মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। লবণ দিচ্ছি, পরিমাণ স্বাদ মতনই লবণ দিচ্ছি, আপনারা বুঝেই দেবেন লবণটা। ভালোভাবে হচ্ছে কষা হয়ে গেছে। মাথাটা দিয়ে নেড়ে নেবো, তারপরে জলটা দেবো। মাছের মাথাগুলো দিয়ে সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি। যেই বাটিটায় সবজি ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম।
আর সবজি তো ভাজাই আছে, বেশি জল দিতেও লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচ করে দিচ্ছি। ঢাকাটা খুললাম, কতটা আলু সেদ্ধ হয়েছে দেখব। একটু নেড়ে নিচ্ছি। প্রথমে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর 1 চামচ চিনি দিলাম। চিনি দিলে তরকারির টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি পছন্দ করেন দেবেন চিনিটা, আমি একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো হবে। নাড়তে নাড়তে দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবেই হচ্ছে। কাতলা মাছের মাথা দিয়ে ঘন্টটা হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর গরম মশলা গুঁড়োটা কিন্তু দিতেই হবে এই মাছের মাথার ঘন্টতে। এবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো। এই রকমই নামাবো, এর থেকে বেশি আর শুকনো করব না, তাহলে ভালো লাগবে না। এখানে ঢেলে নিয়েছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।